قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন শাবান মাসের মধ্যম রজনী আসে অর্থাৎ শবে বরাত যখন আসে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যম রজনীতে দুনিয়ার আসমানে চলে আসেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। কুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করো, নামাজ পড়ো। ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। তাহলে শবে বরাতের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে আবার সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার আসমানে অবস্থান করেন। অবস্থান করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কি তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, আসো কি তোমাদের মাঝে এমন ব্যক্তি যারা রিজিকের অভাবে দৌড়াইতেছো, রিজিকের অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমাদের রিজিকের অভাবকে দূর করে দেব। আলা মুবতালা ফাহুয়া আফিয়াহু, আসো কি তোমাদের ভিতরে কোনো অভাবগ্রস্ত বা কোনো বিপদে আক্রান্ত, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। এই কারণে শবে বরাতের রাত্রে কুমু লাইলাহা, বেশি বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এই দিন আল্লাহ পাক, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। আসার পরে আমাদেরকে ক্ষমার জন্য ডাকতে থাকেন। এই কারণে আমরা কি করব? এই রাত্রে বেশি বেশি আমরা নামাজ আদায় করব এবং পরের দিন রোজা রাখবো। সেই রাতটা কবে? সামনে কিবার? মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত, মঙ্গলবার দিন যাবে, রাত্রে শবে বরাতের রাত, অর্থাৎ দিবাগত রাত। এই যে শবে বরাতের রাত্রে নামাজ, এই নামাজের ব্যাপারে নির্দিষ্ট কোনো সূরা নাই। আমরা অনেকেই মাকসুদুল মুমিনিন নামে একটা কিতাব